এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার পুচি একটু অসুস্থ। এখন শীত শুরু হয়েছে, শীতের শুরুতে হচ্ছে গিয়া ক্যাট ফ্লু হচ্ছে অনেক, সব বিড়ালগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমার বিড়ালটাও হঠাৎ দেখি যে খাবার দাবার বন্ধ করে দিয়েছে, তো হচ্ছে ওকে নিয়ে গেলাম ক্লিনিকে। ক্লিনিকে গিয়ে দেখি যে ওর মতো আসলে আরো অনেক অনেক বিড়াল ওখানে নিয়ে আসছে সবাই। এখন শীতের সময়ে হচ্ছে গিয়া এই ফ্লু হলে বিড়াল আর মানে টিকে না, এটা আর বাঁচতে চায় না। তো হচ্ছে ফ্লু হওয়ার সাথে সাথে যদি হচ্ছে গিয়া অ্যান্টিবায়োটিক নেওয়া যায় তাহলে অবশ্যই এটা মানে টিকে থাকে, আদারওয়াইজ এটা টিকানো অনেক মুশকিল হয়ে যায়। এই যে আমি চলে এসেছি ওদের ক্লিনিকে, আর ওদের ক্লিনিকটা হচ্ছে আমাদের পাশেই। এটা হচ্ছে এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে 1/2 ব্লক জি, লালমাটিয়া, ঢাকা। যে এখানে হচ্ছে গিয়ে আপনি চাইলে যে কোনো আপনার পোষা প্রাণীর হচ্ছে গিয়া এখানে ট্রিটমেন্ট করতে পারবেন। সরকারি হসপিটাল এখান থেকে অনেক দূরে, তাই আমরা এখানেই দেখাই। এই যে গিয়ে দেখি এখানে আরও অনেক বিড়াল নিয়ে আসছে। সব বিড়ালের আসলে শীতের শুরুতেই এরকম ফ্লু হয়ে যায়। এই যে দেখেন ওই যে কি কিউট একটা যে বিড়াল, ওই যে ওরও ফ্লু হয়েছে। তারপরে ওপাশে আরও অনেক কিউট কিউট বিড়াল আছে, ও সবগুলো হচ্ছে ফ্লু হয়ে কেমন নরম হয়ে গেছে। এটা হচ্ছে আমার বিড়ালটা। ওর প্রথমে ওর ওজন দিল, তারপরে হচ্ছে ওকে হচ্ছে গিয়া ইঞ্জেকশন পুশ করবে। এর আগের দিন ওকে স্যালাইন দেওয়া হয়েছে। এই যে আর একটা বিড়াল আছে, ওকে হচ্ছে ইঞ্জেকশন দিচ্ছে। যে দেখেন কি কিউট ডিব্বা, ওরও ফ্লু হয়েছে। আহারে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আপনি চাইলে আশেপাশে আপনি যদি এই জায়গার আশেপাশে থাকেন তাহলে হচ্ছে গিয়ে এই ক্লিনিকে খুব সহজেই হচ্ছে গিয়ে বিড়ালের ট্রিটমেন্ট করাতে পারবেন। তো এই যে এটা হচ্ছে আমার বিড়াল, ওকে প্রথমে হচ্ছে গিয়া এভাবে হচ্ছে গিয়া আটকে ধরে তারপরে হচ্ছে গিয়ে এটা দিচ্ছে। ও যখন আমাকে দেখছে তখন একটু শান্তভাবে বসছে, তাও ও হচ্ছে চিল্লাপাল্লা করতেছে। বিড়াল আসলে সব কিছু বোঝে। আমি যখন অফিসে আসি ও আমার জন্য অপেক্ষা করতে থাকে আমি কখন বাসায় যাব। এই যে ওকে আমি ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসছি। মনে হচ্ছে কারাগার থেকে মুক্তি পেয়েছে। এই যে দেখেন সে কিভাবে এসে আমার গায়ের উপরে বসে থাকে, এভাবে গা ঘেঁষে তারপরে শুয়ে থাকে। বিড়াল বড় মায়ার প্রাণী, ওদের জন্য আসলে যে পালে সে আসলে বোঝে যে ওরা কি পরিমাণ মায়াবী। ওদেরকে অ্যাভয়েড করার কোনো মানে উপায় নেই। যাই হোক, আপনার বিড়াল যদি এভাবে অসুস্থ হয়, শীতের সময় নর্মালি হচ্ছে একটু বেশি কেয়ার নিতে হয়, তা না হলে আসলে বিড়াল টেকানো যায় না। ওরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।